প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা ও সাপোর্ট করছো, এইভাবেই সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আমার তরফ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা পটল চাষ করছো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্যই। তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে তোমাদের জমিতে তোমরা কি কি করতে পারো বা আমাদের জমিতে আমরা কি কি করেছি, তার সঙ্গে শেয়ার করব। যদি তোমরা ধাপে ধাপে কৃষিকাজ করতে চাও, তাহলে ধাপে ধাপে কৃষিকাজ করার সুবিধাটা কী কী, তার সঙ্গে শেয়ার করব। তোমরা দীর্ঘদিন তোমাদের গাছকে কিভাবে সুন্দর রাখবে বা তোমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ দীর্ঘদিন কি করে বজায় রাখবে, প্রত্যেকটি তথ্য প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তার আগে আরেকটি কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আগে আমাদের জমির মধ্যে অবলম্বন করে থাকি। অবলম্বন করার পর যখন সঠিক রেজাল্টটা পাই, তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যাতে তোমরা সঠিক সময়ে সঠিক কাজটি করে তোমাদের গাছের মধ্যে নতুন নতুন ফুল এবং ফসলের পরিমাণ বজায় রাখতে পারো। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে চলো একবার দেখে নিই 6 মাসের পটল গাছ ভার্সেস 3 মাসের পটল গাছের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। কারণ বন্ধুরা পার্থক্য অনুসারে যদি তোমরা সঠিক সময়ে সঠিক কাজটি করো, তাহলে কিন্তু তোমাদের জমির মধ্যে যে গাছটি সেই গাছটি কিন্তু অনেক দিন যাবৎ সুন্দর থাকবে এবং গাছের মধ্যে ফসলের পরিমাণ বজায় থাকবে। তো এখন যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, যে পটল গাছগুলা, সেই গাছগুলো কিন্তু 6 মাস আগে আমরা লাগিয়েছিলাম। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ 6 মাস আগে লাগানোর পটল গাছটি দেখতে কীরকম লাগছে। তারপর বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে আমরা 3 মাস আগে পটল গাছ লাগিয়েছি। তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ 3 মাস আগে যে পটল গাছ লাগিয়েছিলাম, সেই গাছের সঙ্গে 6 মাস আগে যে পটল গাছ লাগালাম, সেই গাছের পার্থক্যটা কী কী। ধাপে ধাপে কৃষিকাজ করার অর্থ হচ্ছে তোমরা দীর্ঘদিন যাবৎ ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। বন্ধুরা অনেক সময় কি হয়, একজন কৃষক ভাই শুধুমাত্র একটি সময়ে তাদের জমিতে পটল চাষ করে, আর যখনই বাজারে নিয়ে যায় তখন যদি বাজার মূল্য কম থাকে, তাহলে কিন্তু সেই কৃষক ভাইটির অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তার জন্য প্রিয় বন্ধুরা তোমরা যদি ধাপে ধাপে কৃষিকাজ করে থাকো আমাদের মতো, আমরা যেমন 6 মাস আগে পটল চাষ করছি, 6 মাসের পর 3 মাস আগে আবার পটল গাছ নতুন করে লাগিয়েছি। যখনই বাজার মূল্য বৃদ্ধি হবে, তখনও কিন্তু আমাদের জমিতে ফসলের পরিমাণ বজায় থাকবে, তখনও কিন্তু আমরা বাজারে খুব সুন্দর করে ফসল বিক্রি করতে পারবো। এইভাবেই কিন্তু প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবৎ সাফল্যতা অর্জন করতে পারি। প্রিয় বন্ধুরা চাইলে তোমরাও কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো। শুধুমাত্র একটি সময়ে একটি জায়গার মধ্যে ফসলটা না লাগিয়ে যদি তোমরা ধাপে ধাপে কৃষিকাজ করো, তাহলে কিন্তু লসের সম্মুখীন তোমাদের হতে হবে না। তার জন্য প্রিয় বন্ধুরা ধাপে ধাপে কৃষিকাজ করার কথা তোমাদের বলেছি। প্রিয় বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন এবং পুরনো উভয় গাছের মধ্যে যেসব কাজগুলা তোমরা করতে পারো, যার কারণে তোমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ বজায় থাকবে এবং পটল গাছটিও অনেক অনেক সুন্দর থাকবে। প্রথমত প্রিয় বন্ধুরা একটি কথা অবশ্যই মনে রাখবে, পটল গাছের যে গুঁড়াটা, সেই গুঁড়াটাকে কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। এটা পুরাতন গাছের মধ্যেও করতে পারো বা নতুন গাছের গুঁড়ার মধ্যে তোমরা করতে পারো। আমরা কিন্তু পুরাতন এবং নতুন উভয় গাছের গুঁড়াটাকে খুব সুন্দর করে কয়েকদিন পর পর পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর প্রিয় বন্ধুরা তোমরা যে কাজটি করতে পারো তা হলো, অনেক সময় আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের কারণে এবং জলের অভাবে গাছগুলা নষ্ট হওয়ার দিকে চলে যায়, তখন কিন্তু অবশ্যই তোমাদের গাছের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং গাছের গোড়ার মধ্যে খুব সুন্দর করে সার প্রয়োগ করে দিতে হবে। ডিএসপি এবং এসপি দুটো সারকে একসাথে মিশ্রণ করে সমান পরিমাণে প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে
তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের গাছের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। আগাছাগুলোকে পরিষ্কার এবং সার দেওয়ার পরেও যদি তোমাদের গাছের কোনো পরিবর্তন না হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে তোমাদের পটল গাছ জলের অভাবে ভুগছে। তাহলে অবশ্যই তোমাদের জমিতে তোমরা আলাদাভাবে জল দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, এখন বর্ষাকাল, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার হয় না বা প্রয়োজনীয়তা হয় না। কিন্তু যদি দীর্ঘদিন ধরে তোমাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না আর জলের অভাবে তোমাদের গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তোমাদের জমিতে তোমরা জলের ব্যবহার করতে পারো মেশিন দিয়ে। আশা করি জল দেওয়ার পরে তোমাদের গাছের অনেক অনেক পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সময়ের অভাবে যদি তোমরা পুরাতন পটল গাছের মধ্যে এই সকল কাজ করতে না চাও, কিন্তু নতুন গাছের মধ্যে এই সকল কাজ কিন্তু অবশ্যই করা দরকার। প্রথমত প্রিয় বন্ধুরা, এই যে শাখা প্রশাখাগুলো দেখতে পাচ্ছ, এই শাখা প্রশাখাগুলোকে কিন্তু তুলে দিতে হবে খুব সুন্দর করে। এই শাখা প্রশাখাগুলো যদি মাটিতে পড়ে যায়, মাটির সংস্পর্শে কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলোর মধ্যেই কিন্তু নতুন নতুন ফুল এবং ফসলের সৃষ্টি হয়। তারপর প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, নতুন গাছ যদি তোমরা লাগিয়ে থাকো, অবশ্যই সকালবেলায় এসে কিন্তু তোমাদের ফুল লাগাতে হবে। যদি তোমরা পুরাতন গাছের মধ্যে ফুল নাও লাগাও, কিন্তু নতুন গাছের মধ্যে কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা ফুল লাগানো দরকার, যাতে তোমাদের গাছে ফসলের পরিমাণ বজায় থাকে এবং অতিরিক্ত ফসল তোমাদের জমিতে ধরতে পারে। এতটুকু কথা কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখতে হবে। পটল গাছ লাগানোর পর অনেক দিন যাবৎ কিন্তু ফসল বাজারে নিয়ে বিক্রি করা সম্ভব, কিন্তু তোমরা যদি চাও এতদিন তোমাদের কাছে ফুল লাগানো সম্ভব না, তার জন্য কিন্তু ব্যবস্থা আছে। প্রথমত প্রিয় বন্ধুরা, নতুন পটল গাছে 1 থেকে 1.5 মাস অবশ্যই তোমাদের ফুল লাগাতে হবে। তারপর প্রিয় বন্ধুরা, আমরা যাতে আমাদের গাছের মধ্যে আরও নতুন করে ফুল লাগাতে না হয়, তার জন্য আমাদের জমিতে আমরা কি পদ্ধতি পালন করেছি, যেটা তোমরাও কিন্তু তোমাদের গাছের মধ্যে পালন করতে পারো। তার পরিবর্তিতে তোমাদের আর ফুল লাগাতে হবে না কষ্ট করে। প্রিয় বন্ধুরা, আমরা যখন নতুন করে আমাদের জমিতে পটল গাছ লাগাই, পটল গাছ লাগানোর পর 1.5 থেকে 2 মাস খুব সুন্দর করে প্রত্যেক দিন সকালবেলায় এসে কিন্তু আমরা ফুল লাগিয়ে দেই। তারপর প্রিয় বন্ধুরা, যখন 2 মাস পার হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের জমিতে আর নতুন করে ফুল লাগাতে হয় না। কারণ বন্ধুরা, এই যে কেল দেখতে পাচ্ছ, এই কেলের মধ্যে কিন্তু 30 থেকে 40টা পটল গাছ লাগানো হয়েছে। সেই পটল গাছের মাঝে মাঝে কিন্তু আমরা পুরুষ গাছ লাগিয়ে দেই। পুরুষ গাছ লাগানোর পর আমাদের কিন্তু 2 মাস পর ফুল না লাগালেও আমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ বজায় থাকে। তোমরাও চাইলে কিন্তু 30 থেকে 40টা পটল গাছের মাঝে মাঝে তোমরা পুরুষ গাছ লাগাতে পারো। তাহলে প্রিয় বন্ধুরা, 2 মাস পর তোমাদের গাছের মধ্যে আর নতুন করে ফুল লাগাতে হবে না। ফুল না লাগানোর পরেও তোমরা দেখতে পারবে তোমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ বজায় থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও আমি তৈরি করতে পারি। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দিয়ে যাও। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, একথা বলে সকল বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।